ভাইরা আমার, একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় বড় ঘুরপাক খাচ্ছে। আপনারা দেখেছেন হাদির লাশটা যখন জানাজার জন্য আনা হয়, ফ্রিজিং গাড়ির উপরে কয়েকজন ছেলে হাসনাত আব্দুল্লাহ সহ ছিল না গাড়ির উপরে। এটা নিয়ে নাস্তিকেরা কি তলপার গালিগালাজ করতেছে, বলছে নিচে লাশ, উপরে কি করে এই নাস্তিকেরা চলতে পারে। একদম জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তাদেরকে। তারা যুক্তি দিয়েছে লাশ নিচে, উপরে কিভাবে মানুষ চড়ে থাকতে পারে। ভাইরা আমার, লাশ বড় না কোরআন বড়? কথা বলতে হবে, লাশ বড় না কোরআন বড়? মসজিদের নিচতলায় কোরআনুল কারীমের অনেক বই থাকে, কিন্তু উপর তলায় তুমি কিভাবে নামাজ পড়ো? প্রশ্ন আছে না নাই? নিচের তলায় একজন তো মানুষ না, শত শত মানুষ থাকে। তোমার প্রাণ প্রিয় ইমাম সাহেব নিচে থাকে। তাদের সবাইকে নিচে রেখে ও যুবকেরা উপর তলায়, মাথার উপরে যদি নামাজ পড়া যায়, দোতলায় তিনতলায় যদি উঠা যায়, চড়া যায়, নামাজ পড়া যায়, টয়লেট পেশাব পায়খানাও যদি উপরে করা যায়, ফ্রিজিং একটা লাশবাহী গাড়ির ছাদের উপরে চড়তে কোনো অপরাধ আছে নাকি? ও ভাইরা আমার, বাংলাদেশের সূর্য সন্তান ওসমান হাদি দেখেছেন আপনারা বিগত দিনে কিভাবে বাংলাদেশের জন্য অকুতভাব বাংলাদেশের মাটি ও মানুষকে কত বেশি দিল থেকে আঁকড়ে ধরেছে। ভারতের আগ্রাবাদী থেকে, ভারতের আধিপত্য থেকে এই বাংলার মাটি ও মানুষকে রক্ষা করার জন্যে দীপ্ত কণ্ঠে যে বাংলার জমিনে ওসমান হাদি দিয়েছিল, বাংলাদেশের নাস্তিকেরা, মুরতাদেরা, কাফেররা ষড়যন্ত্র করে ওই ইন্ডিয়ার ফাঁদে পা দিয়ে এই সূর্য সন্তানটাকে বাংলার জমিনে আর থাকতে দিল না। বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, ওসমান হাদি জীবনের ভয় করে নাই। ওসমান হাদি বলেছে আমি ইমানদার, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যে আল্লাহর কাছে বিচার চাইতে হবে, যে আল্লাহর কাছে জীবনের সমস্ত হিসেব নিকাশ পেশ করতে হবে। আমি ওসমান হাদি শহীদ হয়ে যদি সে আল্লাহর দরবারে যাই, আমি আব্দুল হাদির জীবনটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ওসমান হাদিকে দুনিয়ার জমিন থেকে গুলি করে দিনে দুপুরে হত্যা করা হলো। সম্মানিত ভাইরা আমার, বিচার এখনো আমরা পাইলাম না। জীবনের আমাদের কোনো দাম? আল্লাহ পাক বলে ওয়াল আনফুস, তোমাদের জীবন দিয়ে পরীক্ষা দিতে হবে। তোমার জীবন লয় করা হবে, ক্ষয় করা হবে, ধ্বংস করা হবে, তোমার সন্তানকে মেরে ফেলা হবে। রে মা বোনেরা, তোমার ইজ্জতের কোনো গ্যারান্টি থাকবে না। এইরকম অনেক ভয় ভীতি আসবে। তারপরেও যদি সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রাখতে পারো, আমি সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে উঁচু জায়গা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। এক ধাক্কায় কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ প্রথমেই জান্নাত ঢুকায় দেব। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে ঘোষণাটা কার? ওয়াল আনফুস, তোমার জীবন নাশের পরীক্ষা নেওয়া হবে। ভাইরা আমার, একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় বড় ঘুরপাক খাচ্ছে। আপনারা দেখেছেন হাদির লাশটা যখন জানাজার জন্য আনা হয়, ফ্রিজিং গাড়ির উপরে কয়েকজন ছেলে হাসনাত আব্দুল্লাহ সহ ছিল না গাড়ির উপরে। এটা নিয়ে নাস্তিকেরা কি তলপার গালিগালাজ করতেছে, বলছে নিচে লাশ, উপরে কি করে এই নাস্তিকেরা চলতে পারে। একদম জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তাদেরকে। তারা যুক্তি দিয়েছে লাশ নিচে, উপরে কিভাবে মানুষ চড়ে থাকতে পারে। ভাইরা আমার, লাশ বড় না কোরআন বড়? কথা বলতে হবে, লাশ বড় না কোরআন বড়? মসজিদের নিচতলায় কোরআনুল কারীমের অনেক বই থাকে, কিন্তু উপর তলায় তুমি কিভাবে নামাজ পড়ো? প্রশ্ন আছে না নাই? নিচের তলায় একজন তো মানুষ না, শত শত মানুষ থাকে। তোমার প্রাণ প্রিয় ইমাম সাহেব নিচে থাকে। তাদের সবাইকে নিচে রেখে ও যুবকেরা উপর তলায়, মাথার উপরে যদি নামাজ পড়া যায়, দোতলায় তিনতলায় যদি উঠা যায়, চড়া যায়, নামাজ পড়া যায়, টয়লেট পেশাব পায়খানাও যদি উপরে করা যায়, ফ্রিজিং একটা লাশবাহী গাড়ির ছাদের উপরে চড়তে কোনো অপরাধ আছে নাকি? এটা দিয়ে মানুষের চোখে ধাঁধানো দেখা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে। ও
ও ভাইয়ের আমার, আগামী দিনে কোনো গালিতে কাজ হবে না, কোনো ভয় ভীতিতে কাজ হবে না, কোনো রকম এইরকম ফ্যামিলি কার্ড দিয়ে আমাদেরকে তোমরা গ্রাস করে নেওয়ার চেষ্টা করছো, মানুষেরা তোমাদের ফান্দে আর পা দেবে না। ওয়ানলি ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম ছাড়া আর বাংলার মুসলমান নরনারী কিছু বুঝবে না। বলেন কথা ঠিক না ব্যাঠি? আব্দুল ওসমান হাদি বলেছিল, ঢাকা ৮ আসনের তিনি এমপি প্রার্থী ছিলেন। তিনি বলেছে আমার জেতার কোনো দরকার নাই, মাত্র 500টা ভোট যদি আমি পাই, আমি ওসমান হাদির জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানটাকে এত পছন্দ করেছে, তার কণ্ঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মঞ্জুর করে দিয়েছে। রে যুবকেরা, মুসলমানেরা, 500 লোক নয়, এইরকম লক্ষ লক্ষ লোক তার জানাজায় হাজির করে রব্বুল আলামিন ওসমান হাদির ভালোবাসার বহির প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। 500টা ভোট নয়, এইরকম 5 লক্ষাধিক ভোট আল্লাহ পাক হাদির কপালে জুটাই দিয়েছে। বলেন ঠিক না ভাই? ঠিক। এমন কোন ঘরানার মানুষ ছিল না যে জানাজায় যায় নাই। আল্লাহ পাক সেখানে যাওয়ার এবং সেখানে শামিল হওয়ার এই নগণ্য গোলামকে তৌফিক দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আগের দিন আমার মাহফিল ছিল কুমিল্লা। যাওয়ার পথে আমি শরীক হয়ে গেলাম, আবার ফেরার পথে রাত 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কাজী নজরুলের কবরের পাশে যেখানে কবর দেয়া হয়েছে হাদির, সেই হাদির কবরটা জিয়ারত করা, পাশে দাঁড়িয়ে তার জন্য দুহাত তুলে দোয়া করার সৌভাগ্য এই নগণ্য গোলামকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ঘরে ঘরে হাদি চাই, আমরা প্রত্যেকটা সমাজে হাদি চাই। এমনকি মায়েরা আমার, বোনেরা আমার, সেই দিন হাদি যেদিন ইন্তেকাল করে, যেদিন জানাজা হয়, সেই দিন যত মায়ের পেট থেকে পুত্র সন্তান বের হয়েছে, প্রত্যেকটা সন্তানের নাম হাদি রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদি মরে যায় নাই, হাদি আবার ফিরে এসেছে। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজের ভিতরে নতুন নতুন জীবন্ত হাদি আবার তৈরি হয়ে যাবে। আল্লাহ কবুল করে নাও। বলেন আমিন। একজনকে শেষ করে দিয়ে ইসলামের বাতিকে নিবানো যাবে না, একটা গোষ্ঠীকে মেরে ফেলে ইসলামের বাতিকে দুনিয়ার জমিন থেকে নিবারণ করা যাবে না। এক আল্লামা সাইদিকে মেরে ফেলেছ, কোটি কোটি সাইদি বাংলার আর সেখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। বলেন ঠিক কিনা? কিভাবে ইসলামকে দমাবা? কত ষড়যন্ত্র করে ইসলামের ক্ষতি করতে পারবা? না না, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এই ইসলামের চুলো তোমরা ছিঁড়তে পারবা না। শুধু তোমাদের হুমকি ধামকি কয়েকদিনের জন্যে। এবার মুসলমানরা সঠিক জায়গায় সঠিক কাজ করে ইসলামের বিজয় নিশ্চিত করে দেবে। বলেন কথা ঠিক না ব্যাঠি?